ফাঁস হয়ে গেল চিত্রনায়িকা শিরিন শিলার রাজকীয় জীবনযাপনের রহস্য। সিনেমা হিট না হয়েও এত টাকার মালিক এবং কিভাবে এত বিলাসী জীবনযাপন শিরিন শিলার। ঢাকার সিনেমায় শিরিন শিলার পথ চলাটা শুরু হয় 2014 সালে হিটম্যান সিনেমা দিয়ে। যদিও এই সিনেমায় তার চরিত্র ছিল সাইড ক্যারেক্টার, তবে রূপলী জগতে আসার আগে তাকে দেখা গেছে গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মতন টিভির নাটকে তেমন একটা সুবিধা করতে না পারা এই অভিনেত্রী অল্প সময়েই জনপ্রিয়তা পেতে চলে আসেন চলচ্চিত্রে। একের পর এক অভিনয় করেন ডজন খানেক সিনেমায়, যার কোনোটাই দর্শক প্রিয়তা পায়নি। তবে স্বল্প সময়ে পরিচিতি তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ধনী প্রযোজকদের সঙ্গে। সিনেমাতে কাজের খবর না থাকলে শিরিন শিলা জনপ্রিয় তার রাজকীয় লাইফস্টাইল নিয়ে। মাঝে খবর উঠেছিল বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী এই নামধারী নায়িকা। আবার অনেকে বলেন ক্যাসিনো সম্রাটের সঙ্গেও সখ্যতা আছে তার। নানান সময় বিদেশ ভ্রমণ সম্রাটের সঙ্গী হতেন এই শিরিন শিলা। 2021 সালে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানা যায় পর্নোগ্রাফিতেও নাম এসেছিল এই অভিনেত্রীর। সেই সময় র্যাব জানিয়েছিল পর্নোচক্রে নাম আছে এই অভিনেত্রীর। আছেন নজরদারিতেও, গ্রেপ্তারও হতে পারেন যে কোনো সময়। কিন্তু সে সময় হয়তো কোনো শক্তির ছায়ায় সেই জল বেশি দূর এগোতে দেননি এই অভিনেত্রী। সিনেমায় কাজ না থাকলেও নিজের জন্মদিনে থাকতো এলাহি কাণ্ড। নামি দামি রেস্টুরেন্টে মিডিয়ার তাবর তারকাদের আমন্ত্রণ, দামি দামি উপহার, নাচ গান সবই থাকতো তার জন্মদিনের অনুষ্ঠানে। এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্যের রহস্যটা কি, তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ, তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন শিরিন শিলা। তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। শিলার এমন স্ট্যাটাসে রীতিমতন হতবাক হয়েছে নেটিজেনরা। মুহূর্তের নানান কটাক্ষের শিকার হতে হয়েছিল এই নায়িকাকে। এবার বলিউড কিং শাহরুখ ফিরছেন রাজা হয়ে। গত বছরের শেষের দিকে বিভিন্ন সূত্র জানায় সুজয় ঘোষের নতুন ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরে জানা যায় অতিথি চরিত্রে নয়, সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে তাকে। এবার শাহরুখ নিজেই জানালেন সিনেমাটিতে অভিনয়ের কথা। খবর বলিউড হাঙ্গামার। গত শুক্রবার সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারত চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ পার্দো আল্লাহ ক্যারিয়েরা পেয়েছেন শাহরুখ খান। সেখানেই কথা প্রসঙ্গে সুজয় ঘোষের কিং সিনেমায় অভিনয়ের কথা জানান শাহরুখ খান। অভিনেতা বলেন, আমি কিং বলে একটা সিনেমা করছি এখন। সিনেমার অভিনয়ের কাজের জন্য ওজন কমিয়েছি, যেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আমার দুর্বলতা প্রকাশ না পায়। শাহরুখের জন্য কিং সিনেমাটি বিশেষ কিছু, কারণ সিনেমাটিতে আছেন তার নিজের কন্যা সুহানা খানও। জানা গেছে সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। তবে শাহরুখ ভক্তদের জন্য দুঃসংবাদ এটাই, সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে না। তার কিং এই রাজা শাহরুখকে দেখতে ভক্তদের আরও অপেক্ষা করতে হবে।